আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন এই মুহূর্তে এনটিআরসিএ এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। সামনে ঈদুল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এই ঈদেও বেসরকারি শিক্ষকরা চান তাদের শতভাগ উৎসব বোনাস। একজন কলেজের প্রভাষক তার বেতন স্কেল 22,000 টাকা হলেও তিনি ঈদ বোনাস পাবেন 5,500 টাকা। সারা দেশে এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদে উৎসব ভাতা বা বোনাস পাবেন মূল বেতনের 4/1 অর্থাৎ সিকি ভাগ। তবে এসব প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পাবেন মূল বেতনের 50%। স্কুলের 3য় শ্রেণীর কর্মচারীর বেতন স্কেল 8,500 টাকা, তিনি ঈদ বোনাস পাবেন এর অর্ধেক 4,200 টাকা। 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় 5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে 25% করে ভাগ করে দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ উৎসব বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। 1996 সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত হয়। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নীত করার ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলে উৎসব ভাতা বাড়েনি। আগের সেই নিয়ম এবারও ঈদুল আজহার 25% উৎসব ভাতা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা চায় না। তবে তাদের প্রত্যাশা ঈদের আগেই তারা শতভাগ পাবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করে। এবার 40,000-এর বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে কোটি কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হবে, কিন্তু সরকারের ইচ্ছা পোষণ করলে 100 ভাগ দিতে পারে। মূল বেতনের 25% বোনাস পাওয়ার শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ 43,000 টাকা, সরকারি অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক 23,000 টাকা, প্রভাষক গ্রন্থকার সহকারী শিক্ষকদের বেতন 22,000 টাকা, প্রদর্শক সহকারী গ্রন্থকার সহচত্ব শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল 16,000 টাকা, সহকারী শিক্ষকদের 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া 3য় শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 9,700 টাকা। টাইম স্কেল ছাড়া 3য় শ্রেণীর কর্মীদের 9,300 টাকা, ল্যাব সহকারে 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া 4র্থ শ্রেণীর কর্মচারী বেতন স্কেল 8,500 টাকা, টাইম স্কেল ছাড়া 4র্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,350 টাকা। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষকদের বৈষম্য কমিয়ে আনার কথা বলা আছে। সরকারি শিক্ষকরা
3 বছর অন্তর একটি বিনোদন ভাতা পান, অথচ বেসরকারি শিক্ষকদের তা দেওয়া হয় না। তাদেরও ভাতাটি দেওয়া উচিত। শিক্ষকদের গবেষণা ভাতা চালুর প্রস্তাব করে তিনি বললেন, যোগ্য লোকদের শিক্ষকতা এনে ভালো বেতন ভাতা দিতে হবে। তাহলে দক্ষ শিক্ষক দিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। বেসরকারি শিক্ষকদের মনের আকুতি সরকারের উচ্চপদের কাউকে খুলে খুলে বলতে পারেনি। এটি শিক্ষক নেতৃবৃন্দদের নেতৃত্বের ব্যর্থতা ছাড়া আর কি। ছুটি দেওয়ার সময় অন্যদের উদাহরণ খোঁজ করে আর বেতন ভাতা বাড়ানোর সময় উগান্ডার মতো দেশের উদাহরণ টানে। এটা এটাই তো আমাদের সোনার বাংলাদেশ। সবকিছু শেষ হলেও একমাত্র আশা ভরসার স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর শিক্ষক সমাজের আস্থা রয়েছে। বেসরকারি শিক্ষক সমাজ আশা করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের প্রাণের দাবি ঈদুল আজহার আগে শতভাগ উৎসব বোনাস এই ঘোষণা দিয়ে বেসরকারি শিক্ষকদের সুন্দর ঈদের খুশি ভোগ করার সুযোগ দেবেন। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। আপনারা দেখলেন যে বহু বছর আগে তৎকালীন শিক্ষামন্ত্রী ওসমান ফারুক উনি কিন্তু শিক্ষকদেরকে 25% করে দুই ঈদে 50% উৎসব ভাতা দেওয়াটি ওনার আমল থেকেই কিন্তু চলে আসছে। এবং ওনার আমল থেকেই কিন্তু 50% কর্মচারীদের যে এই বোনাসটি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু উনি বাস্তবায়ন করেছেন। কিন্তু তারপর থেকে শিক্ষকদের সেই বোনাসের জায়গাটা কিন্তু কোনোভাবেই কিন্তু আর পরিবর্তন হয়নি। বর্তমান যে বাজার, সেখানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে শিক্ষকদের দিনাতিপাত করতে হচ্ছে অনেকটা কষ্টে। তারই মধ্যে যদি বেতন ভাতার জায়গাটি আরও একটু উন্নতি করা না হয়, বেতন বোনাসটি যদি শতভাগ না করা হয়, তাহলে ঈদানন্দ শিক্ষকদের মাটি হবে বলে শিক্ষকদের ভিতরে এক ধরনের অভিপ্রায় দেখা গেছে। এবং শিক্ষকরা বলতে চাচ্ছেন যে আসলেই তাদের বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনা অচিরেই শিক্ষকদের সেই প্রাণের দাবি বাস্তবায়ন করবেন বলে শিক্ষকদের ভিতরে এই প্রত্যাশা, এবং উনি একটি ঘোষণা দিবেন। তো আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। এবং এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগে। এই জন্য বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওর কোন দিকটা ভালো করলে আরও বেশি ভালো হবে সে বিষয়টিকে অবশ্যই আপনারা ভাই মনে করে পরামর্শ দেবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটি কোনো গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।